হাদিসের মধ্যে আছে এরকম ভাবে যারা আল্লাহ পাকের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের বাণী শোনার জন্য বাড়ি থেকে বের হয়, প্রতি কদমে কদমে আমার আল্লাহ পাক একটা করে সওয়াব দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা করে গুনাহ আমার আল্লাহ মিটায় দেয়, মুছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এরকম কোরআনের বাগানে আইসা আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমগরে বানাইছেন, কত পশু পাখি দুনিয়ার মধ্যে আল্লাহ বানাইলেন, কত প্রাণী বানাইলেন। সব প্রাণী তাদের ভাষায় কথা বলে, আমরাও কথা বলি। যখন মানুষ আল্লাহকে ডাকে, আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লাগে। জয় বলেন সুবহানাল্লাহ। আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কার কুদরতে হয়, কে বানাইছেন? জোরে বলেন কে? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুঠে। রং বেরঙের বাচ্চাগুলো কেমন করে ফুটে, কে ফুটায়? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখার চেহারা মিলে না কারো সঙ্গে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আরো মিলে না কপালের লিখন, আরো মিলে না কপালের লিখন, আঙ্গুলের টেপ। আল্লাহ তাআলা সবার মালিক, এই কথাটা ঠিক, ঠিক না বেঠিক? রে পান খাইলে চুন লাগে রে, ভাত খাইলে নুন, ভালো মানুষের ভালো কথা, ভালো হয় তার গুণ। যেটা বলেন ঠিক না বেঠিক? কথাগুলো মিলতেছে? আল্লাহ বা কত কুদরত, আল্লাহ আমরে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় বলেন, মানুষের মতো সুন্দর করিয়া আমি আল্লাহ এমন সুন্দর করিয়া দুনিয়ার জমিনে আর কিছুই বানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানের মতন, আদম জাতির মতো এত সম্মানী কোন প্রাণী দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মানুষের মতো এত দামি আমি আর কোন সৃষ্টি করে নাই। আমরা দামি, আমরা সুন্দর, আমরা সম্মানিত, কথাটা বলছেন কে? আমরা তো ময়না পাখি দেখিয়া, বিভিন্ন আল্লাহর কুদরতের জিনিস দেখিয়া বলি, আহারে পাহাড়টা কত সুন্দর, ময়নাটা কত সুন্দর। ময়না তার বাসায় উত্তর দেয়, মানুষ আমি সুন্দর, আমার আল্লাহর দলিল নাই। তুই মানুষ সুন্দর, আমার আল্লাহ পাকের দলিল আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ পাক বড় কুদরত, আল্লাহ আমগরে কত সুন্দর বানাইছেন। উত্তরায় যখন লেখাপড়া করতাম, আমগরে হুজুরে কইতো আল্লাহ কেমনে বানাইছেন। শেরের কিতাব পড়াই তো আর বলতো, দেখো সারা বড়ির মধ্যে আমগরে হুজুর কইতো সিনা থেকে উপরটা হইল উপরের বান্দার, আর মাজা থেকে নিচ পর্যন্ত হইল নিচের বান্দার, আর পেটটারে বলতো মাছ বান্দার। কি বান্দার? কি বান্দার? মধ্যের মাছ ভান্ডার বলতো। রাত্রি বেলায় তুমি সন্ধ্যার সময় পেটটা ভরিয়া খাবারটা খাইলা, খাওয়ানোর পর, খাওয়ার পর কোনো কাজ নাই, কোনো কাম নাই, কোনো কিছু করো নাই, খালি ঘুমাইয়া গেছ। ফজরের সময় পেট খালি না ভরা। মোটর সাইকেল চালাইলে তেল ফুরায় না, চালাইলে ফুরায় না। গাড়ি চালাইলে শ্বাস ফুরায় না, চালাইলে ফুরায় না। কিন্তু মানুষ তুমি ঘুমাইলেও তোমার খাবার ফুরায়, তোমার পেটে ক্ষুধা আসে, এই ক্ষুধার লাগান কে? এই জন্য হুজুর বলতো, এমন দারুণ সাল্লা মানে না তালে, এমন দারুণ সাল্লা মানে না তালে, সন্ধ্যাতে বরে সাল্লা ফজরে খালি। ঠিক না বেটি? সন্ধ্যাতে বরে সাল্লা ফজরে খালি। কথা ঠিক না? পেটটা ভরিয়া খাইলাম, কই গেল খাবার? কাজ তো করলাম না। রাত্রেবেলা কেউ কাজ করে? আমরা যারা করে করে, আমরা করলাম না। আপনি এখন পেটটা ভরে খাইবেন, খালি ঘুমাইবেন। ফজরের পরে ক্ষুধা লাগবে কি লাগবে না? কত কুদরত আল্লাহ, কত সিস্টেম করিয়া, কত সুন্দর করিয়া বানাইছে। আল্লাহ পাক বলেন, যদি আমারে পাইতে চাও মাধ্যম দুইটা, এক নাম্বার আমার বন্ধুর বন্ধু হয়ে যাও, আমার কোরআনের বন্ধু হয়ে যাও। জোরে বলেন
সুবহানাল্লাহ। আমরা কারা কারা কোরআনের বন্ধু একটু হাত তুলিয়ে দেখি ইনশাআল্লাহ। আমরা কার বন্ধু হব? কোরআনের বন্ধু হব, রাসূলের বন্ধু হব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলকে পাইতে হইলে দুইটা মাধ্যম, কোরআন এবং আলেম। কোরআনকে কে কে মুহাব্বত করেন, কতটুকু করেন? জিজ্ঞাসা করলে বলবেন হুজুর কোরআনকে মুহাব্বত করি, অবশ্যই করি। কই কোরআনকে মুহাব্বত যদি করেন একটা মানুষও হাত তুলবে পারবেন না। এই বছরের মধ্যে গত রমজান থেকে সামনে রমজান আসতেছে, এই পর্যন্ত কয়জন মানুষ আসেন হুজুর কোরআন পড়তে পারি না, কিন্তু প্রত্যেকটা দিন আল্লাহর কালামটা খুলিয়া বসে আল্লাহর কালামটা তাকায়া তাকায়া চুমু খায়, মুহাব্বতে বুকে জড়ায়। এমন মানুষ আছে? জরুর আছে? আমরা যুবকরা যারা আছে, যুবক মানুষ যারে পছন্দ হয় তার কথা দিলে কয়বার মনে হয়? অগণিত ভাবে মনে হয়। অবৈধ সম্পর্ক যারা করে, মেয়েটা জানেও না কিন্তু ছেলেটা খালি একটু পছন্দ করছে, সারাটা দিন অপেক্ষা করে, রাত্রে ঘুমাইতে গেলেও কল্পনা আছে না নাই? কারণ তারে তার ভালো লাগছে, পছন্দ হয়েছে, সে মনে মনে তারে ভালোবাসে। যারে ভালোবাসা হয় তার কথাও বেশি বেশি স্মরণ হয় কি হয় না? কিন্তু কোরআনকে ভালোবাসবো কোন কারণে, কি কারণে? কোরআনকে ভালোবাসলে আমাদের ফায়দাটা কি? এক নাম্বার কারণ, কোরআনটা আমার আল্লাহ পাকের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কালাম? আল্লাহ পাকের কালাম। দুই নাম্বার হইল কোরআনটা হইল এমন একটা কিতাব, কাল কিয়ামতের দিন আপনা আমার পক্ষ হয়ে বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আমার বন্ধুরে জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আজকে এমন একটা বয়ান করব, সহজ একটা বয়ান আমি করিয়ে যাই। ও এরশাদ বাজারের মানুষেরা একটু ভালো করিয়া শুনেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন তো পারেন, যারা পারেন না মনকে চায় না হুজুর গো কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন শরীফ আমার নামে সুপারিশ করবে না, কিন্তু মনটা চায় হাসরের ময়দানে আল্লাহর কালাম আমার নামের সুপারিশ করুক। আল্লাহর কাছে কোরআন সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন কি করবেন না? বলেন জোরে বলেন, করবেন কি করবেন না? কোরআন কেমন আল্লাহর একটা বাণী, কোরআনকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আর কোরআন এমন একটা বাণী, আমরা কত রোগে কত মানুষ আক্রান্ত, অথচ আল্লাহ পাক বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন হলে শিফা, কোরআনের মধ্যে ওষুধ আছে। ও আম্মক মানুষ বুঝলি না, একটা দিন কোরআনটারে বুকে জড়াইলি না, বলবি না আল্লাহ গো আমার ডায়াবেটিস হয়েছে, আল্লাহ গো আপনার কোরআন রে মোহাব্বত করি, কোরআন রে আমার আল্লাহ বলছে তোর মধ্যে শিফা আছে। ও কোরআন তোর মধ্যে শিফা আছে, আমার আল্লাহ বলছে তুই যার কালাম, সে বলছে কোরআন রে আমি বড় অসহায় মানুষ, বড় ডাক্তার দেখানোর কোনো পয়সা আমার নাই, কোরআন রে তোর মধ্যে শিফা থাকলে আমি যে বড় রোগী। কোনদিন বলি নাই ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারা শুনলেও একটু ভালো করিয়া শুনেন। প্রত্যেকটা মানুষের বাড়িতে প্রায় ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে মেয়ে পড়া পরের কথা, মুহাব্বতে আগে আসি। যেই জিনিস মুহাব্বত হয় ওইটার কথা বেশি বেশি স্মরণ হয় কি হয় না? যারা বিশ্বাস করেন না, যারা একে অপরের মুহাব্বত করে, এগুলো জিজ্ঞেস করেন। এই মুহাব্বত করার মানুষের অভাব নেই, আমি জানি। আছে না নাই? যুবকরা যারা আছে এখন বৈশা বৈশা আছে, অনেকে মেসেজ করতেছে, আছে না নাই? এই জন্য মুহাব্বত কারে করলে দুনিয়ায় লাভ, পরকালে লাভ। আল্লাহর কালামটা যদি মুহাব্বত করতে পারি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছি আমরা সবাই, নবীজির খাস একজন সাহাবী, সবার আগে যিনি পুরুষের মধ্যে কালিমা পড়ছেন, যারা বলেন সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা খাস একজন ছাত্রের নাম হইল
এরকম ভাবে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামানায় একদিন এক সাধারণ মানুষ মারা গেছে। দেখেন কোরআনের মুহাব্বত মানুষে কইনে, কোরআন পড়তে পারেন না, পরে মামলা মুহাব্বত কিনা আমি জানি, মুহাব্বত আপনারা করেন কিনা, না করলে আজকে মাহফিল থেকে নিয়ত করবেন, হুজুর গো সময় যদি পাই সারা দিনে হইলে না রাত্রে হইলেও আমার আল্লাহর কালামটা আমি হাতে নিব, পৃষ্ঠাগুলা উল্টাইব, আমার আল্লাহ চোখের জ্যোতি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। খালি চশমা লাগান মিয়া, চোখে দেখেন না, আল্লাহর রাস্তায় আমরা চোখে কম দেখি এই জন্য চশমা না, গাড়ি ঘোড়া দিয়া চলি অনেক সময় ময়লা আসে এই জন্য বেশিরভাগ চশমা দেই। আলহামদুলিল্লাহ এরকম ভাবে আল্লাহর বড় ওলিরা গাউসরা বলেন চোখের জ্যোতি বাড়িয়া যাইব যদি আল্লাহর কালামটা এদিক সেদিক করতে পারো, পড়তে পারো না খালি উল্টাইবা, আমার আল্লাহ চোখের জ্যোতি বাড়াইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওই জামানার মধ্যে একজন সাধারণ মানুষ মারা গেল। মরে যাওয়ার পর আল্লাহর বান্দা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখাইলেন, যাও সুফিয়ান সাউরি যাও, ওর জানাজা গিয়া তুমি পড়াও। সকালবেলা ঘুম থেকে ওইটা পাগলের মতো দৌড়ায়, কে মারা গেল রে, এমন কে মারা গেল, কি আমল তার যে আমার কয়ে জানাজার পড়াইতে, এমন কি আমল তার যে আমার জানাজার পড়াইতে কয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছাত্র মর্যাদা আছে না নাই, যিনি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। যাই হোক বলতেছিলাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি মানুষে জিজ্ঞাসা করে, ভাই জানেননি এই মানুষটার কোনো এমন খাস কোনো আমল আছে কিনা? মানুষে বলে না না বলতে পারি না। আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না। একজন দুইজন করে অনেকের জিজ্ঞাসা করলেন, কেউ জিজ্ঞাসা করে পায় না কি তার এমন খাস আমল। কেউ যখন বলে না, আল্লাহর ওলি সন্ধান নিলেন তার বিবির কাছে, যে তার বিবি তো বাঁচিয়ে আছে, সন্ধান নেই কি আমল আল্লাহর বান্দার জীবনে আছে। তালাশ করে দেখলেন আল্লাহর বান্দি বললেন, আমার স্বামীর এমন কোনো আমল নাই, কিন্তু একটা আমল আমার জানা মতন আছে, একটা কাজ তিনি করতেন। কি করতেন? ও আল্লাহর বান্দি বলেন, আমার স্বামীর আমি দেখতাম সকালবেলা যখন ঘর থেকে বের হইতো, আল্লাহর বান্দা কালামুল্লাহ পড়তে জানতো না, কিন্তু দেখতাম আল্লাহর কালামটা উপর থেকে নামায়া খুলতো, খুলিয়া পাতায় পাতায় চুমু দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখো না ভাই, সুন্দর সুন্দর পাতা, এই পাতায় পাতায় লিখায় আছে আল্লাহ তাআলার কথা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কথা যারা, আল্লাহ তাআলার কথা যারা মেনে চলবে, তার ঠিকানা আল্লাহ তাআলার জান্নাতে হবে। ঠিক না ঠিক? না মানিয়া চলবে যারা আল্লাহ তাআলার কথা, জাহান্নামে যাবে তারা মনে নিয়া ব্যথা। যদি বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর বান্দার কাছে খবর পৌঁছাইলো কোন একজনের মাধ্যমে যে আমল বলতে আল্লাহর বান্দা কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনটা খুলিয়া খুলিয়া চুমু দিত আর বলতো, আল্লাহর কালাম রে আমি তোরে মোহাব্বত করে তুই আমারে বলিস না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন কত বড় আল্লাহর ওলির মাধ্যমে জানাজা হয়। কি কারণ? কোরআনকে মোহাব্বত করার কারণ। আজকে তাকে ওয়াদা দিবেন, হুজুর গো আমরা মুসলমানের সন্তান, মুসলমান না হইলে এমন মাহফিলে আইতাম না। আল্লাহ যেহেতু আনছে আমলটা সবাই করবেন তো। হুজুর পড়তে পারে আর না পারে, যারা পারেন তো আলহামদুলিল্লাহ পারেন, যারা পারেন না শেখার চেষ্টা করবেন। আর কমপক্ষে কোরআনটা দৈনিক একবার হইলেও হাতে নিয়া কোরআনটা দেখবেন, চুমু দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। রাজি আছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই কোরআনের মোহাব্বত দিলে লাগানোর তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআন এমন একটা আল্লাহর
বাণী কোরআন একটা হরফ যদি আপনি পড়তে পারেন সঙ্গে সঙ্গে 10টা সওয়াব দিবেন কে? আল্লাহ দিবেন। আজকে থেকে অপর্দার অন্তরালের মা বোনেরা এই আমলটা আপনারাও করবেন। কোরআনটা প্রতিদিন একবার হইলেও হাতে নিবেন আর বলবেন, কোরআন রে তুই আমারে বলিস না, ও কোরআন তুই আমারে বলিস না, আমি তোরে বড় মুহাব্বত করি। করার দরকার আছে না নাই? এবার বলবো কাকে মুহাব্বত করবেন। 1 নাম্বার আল্লাহ কালাম বলে কোরআনকে মুহাব্বত করলেন। 2 নাম্বার কারণ হইলে কোরআন হাসরের ময়দানে আমার আপনার নামে সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার বন্ধু মাফ করে দাও, জাহান্নামে দিও না, আমার বন্ধুরে আযাব দিও না। এরকম বলা হয়েছে। আল্লাহর সাথে কথা কথোপকথন করবে কোরআন শরীফে আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে। যদি আপনার পক্ষে বলে আপনার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি না মানতে চাই কোরআন বলবে, আল্লাহ যদি জান্নাতে আমার বন্ধুরে না দাও তাহলে আমারে তুমি ঘোষণা করে যাও যে আমি তোমার কালাম না। আল্লাহ কয়টা তো সম্ভব না। তো অবশ্যই আল্লাহর কালামের সুপারিশ আল্লাহ গ্রহণ করে আপনার আমাকে জান্নাতের ঠিকানায় পাঠাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মুহাব্বত হইল তলবে আলেমের মুহাব্বত। আলেমের মুহাব্বত, আলেমের মুহাব্বত কেন করবেন? আলেমের মুহাব্বত করলে 2টা লাভ। 1 নাম্বার কি কারণে করবেন? 1 নাম্বার আলেমরা হইল আমার মায়া নবীর ওয়ারিস। কার ওয়ারিস? জোরে বলেন কার ওয়ারিস? আমার মায়া নবীর ওয়ারিস। 2 নাম্বার এই আলেমরাও আমার আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকেই আলেমদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? কয় কারণে? জোরে বলেন কয় কারণে? 2 কারণে মুহাব্বত করবেন। আলেম যদি দোষীও হয় দোষের বিচার আল্লাহ করবে, অথবা আল্লাহর কাছে আলেম তওবা করবে। আপনার দরকার নাই, আপনি আলেমকে মুহাব্বত করবেন 2টা কারণে। 1 নাম্বার কারণ আলেম আমার মায়া নবীর ওয়ারিস। 2 নাম্বারে আলেম আল্লাহর সাথে সুপারিশ করিয়া কমপক্ষে 40 জন মানুষ যাদের এরকম ভাবে ভাগ্যে জাহান্নাম এরকম বরাদ্দ হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বলবো আলেমদেরকে মুহাব্বত করবেন। কিছু দিয়া না পারেন কথার মাধ্যমে পারেন, আদবের ব্যবহার করবেন। আগে আগে সালাম দিবেন, খোঁজ খবর নেবেন। আলেম খুশি হইয়া যখন দোয়া করবে দেখবেন আপনার নামে দোয়া করবে, অমুক কাকা অমুক ভাই আমাকে মুহাব্বত করে। ও আল্লাহ আমার কাকা আমার ভাইকেও আপনি মুহাব্বত করিয়েন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তলবে আলেমদেরকেও মুহাব্বত করবেন। এতিমখানা মাদ্রাসার মাহফিল তলবে আলেমদেরকেও মুহাব্বত করবেন। কারণ কেন না তলবে আলেমরা কোরআন ওয়ালা। বলেন কি ওয়ালা? হাদিস পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি যারা কোরআন পড়ে এবং পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে মুহাব্বত করার, আলেমদেরকে মুহাব্বত করার, তলবে আলেমদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? কোরআনের মধ্যে আমাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান আছে না নাই? ও এরশাদ এরশাদ বাজার এলাকার মানুষ একটু ভালো করিয়া শুনেন। তলবে আলেম মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়ে গেছে। আল্লাহর কোরআনে কত কিছু পারে। আল্লাহর কোরআনে আগুন জ্বালাইতেও পারে, আল্লাহর কোরআনে আগুন নিবাইতেও পারে। আল্লাহর কোরআনের শক্তি আছে না নাই? এক তলবে আলেম হাফেজে কোরআন হয়ে গেছে, বাড়ির থেকে যায়। আগে তো এরকম ঘন ঘন মাদ্রাসা ছিল না, দূরে দূরে মাদ্রাসা ছিল। দূরে যাইতো, লজিন থাকতো, মাদ্রাসা থেকে যায়। যাওয়া পথে একদিন যায় 2 দিন যায়, হঠাৎ করে
একদিন সন্ধ্যার সময় হয়ে গেছে, মাগরিবের পর হয়ে গেছে, তলবে আলেম হাফেজে কোরআন সবে মাত্র হাফেজ হয়েছে, কোরআন শরীফ ভালোটাই মনে আছে, এক পারা করে শোনাইতেও আছে। যায় আল্লাহর বান্দা যায়, আমার উস্তাদ আমাদের ক্লাসে শোনাইছে, আপনাদেরকে আমি শোনাইতেছি। তলবে আলেম যায়, এক ইহুদি খ্রিস্টানদের ক্যাম্পের সামনে দিয়ে যাওয়া মাত্রই ভুল করিয়া রাত্রের অন্ধকার হয়ে গেছে, ভুল করে তাদের অফিসে ঢুইকা গেছে। কাছাকাছি যাওয়ার পর, এরকম ভাবে দরজার সামনে যাওয়ার পর ভুল করে রাস্তা হারাইয়া তাদের নিকট যখন গেছে, সুযোগ পাইয়া ছেলেটারে তাদের এরকম ভাবে অফিসের মধ্যে ঢুকাইছেন। ঢুকাইয়া বলে, মুসলমানের বাচ্চা রে পাইছি, আজকা সহজে ছাড়তাম না। বিধর্মীরা আমাদের সাথে শত্রুতা আছে না নাই? আছে না নাই? হাফেজ কোরআন ছোট্ট মানুষ, আবার খবর নিয়ে দেখে এই ছাত্রটার মাও নাই, বাবাও নাই, বড় এতিম অসহায় মানুষ। মানুষের বাড়িতে খায়, লজেন খাইয়া খাইয়া পরে, এখন তো লজেন নাই। এক সময় অনেক মানুষ এই লজেন রাখতো, অনেক ছাত্ররা, আমরা অনেক সময় ছোট সময় যেমন হেফজখানা পড়ছে, আমরাও লজেন থাকছি। এখন বোর্ডিং এর ব্যবস্থা হয়েছে, আগে কিন্তু বোর্ডিংটা ছিল না। যারা বলেন ঠিক না বে ঠিক? হাফেজ কোরআন যখন তাদের অফিসের মধ্যে চলে গেল, তারা নিয়ে আটকায়া বলতেছে, ও হাফেজে কোরআন, ও মুসলমানের সন্তান, তোরা বয়ান করস, তখন কোরআন নাকি আগুন জ্বালাইতে পারে, এই করতে পারে, সেই করতে পারে। আজকে যদি না দেখাইতে পারো, যে ভেতর যাইতে দিব না। কোরআনে তো অনেক কিছুই পারে, কিন্তু কোরআনে দিয়া বিভিন্ন কাজ করার জন্য পদ্ধতি জানার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমল আখলাকের দরকার আছে না নাই? এই মাসুম বাচ্চা এত কিছু জানে, সবে মাত্র হাফেজ হয়েছে, কোনো কিতাবও পড়ে নাই, তারা আটকাইয়া দিছে। রক্ষা করার মালিক কে? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আল্লাহ কোরআনের মধ্যে শিফা রাখছে। এবং আল্লাহ পাক ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ পাক বলেন কোরআনের হেফাজতকারী, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হেফাজতকারী কে? জোরে বলেন কে? আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। এই মাসুম সন্তান, এতিম সন্তান রে ইহুদিরা আটকায়া দিছে। আটকায়া দেওয়ার পর বলতেছে, তখন কোরআন নাকি আগুন জ্বালাইতে পারে। আজকে যদি আগুন জ্বালাইতে না পারো, ও মাদ্রাসার ছাত্র, মুসলমানের সন্তান রে, তোরে এখান থেকে যাইতে দিব না। মাসুম সন্তান এতিম বলে, আমি কিভাবে সম্ভব করে? সম্ভব না হইলে এই মিথ্যা কথাগুলো তোমরা বলো কেন? এই মাসুম সন্তান কান্দে আর উপর দিকে, মালিক রে, এই ইহুদিদের সামনে, এই বিধর্মীদের সামনে আল্লাহ আমি হাফেজ অপমান হইতে রাজি, তুমি তোমার কোরআনের অপমান কইরো না। আল্লাহ কথা শুনেন কি শুনেন না? মাসুম কান্দে বলতেছে, আমারে আপনারা ছাইরা দেন। না না, যদি আগুন জ্বালাইতে পারো ছাড়বো, যদি আগুন না জ্বালাইতে পারো ছাড়বো না। আজকে গলা টিপা তোমারে মারবো। ছোট মানুষের ভয় আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? মেয়েটিম সন্তান কান্দে, আমার একটু পানি দেন। পানি দিয়া কি করবি? আমি একটু ওযু করুম। মুসলমানের অস্ত্র পানি আর ওযু আর নামাজ। বলেন সুবহানাল্লাহ। উস্তাদরা বিভিন্ন সময় মাদ্রাসায় একটু একটু বয়ান করে, ছাত্ররা অনেক সময় মনোযোগ সহকারে শুনে, আর মনেও রাখে, আমরাও রাখতাম। হুজুরা বয়ান করছে, বিপদে পড়লে ভালো করে ওযু বানায়া নামাজে দাঁড়াইবা। আমার আল্লাহ, তুমি আল্লাহরে না দেখো, আমার আল্লাহ তোমারে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার সাহায্য করবে। মাসুম সন্তান, এতিম সন্তান। আপনাদের খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে? ইনশাআল্লাহ আপনাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আসবেন ইনশাআল্লাহ। প্রাণ খুলে বয়ান শুনবেন আপনারা। যাই হোক, বলতেছিলাম, মাসুম সন্তান, এতিম সন্তান
ডাক দিয়া কয় আমার অজুর পানি দেন। কোথায় তুই আজ আগুন জ্বালাইতে পারবি? অজুর পানি যদি দেই তাহলে কে কোরআন দিয়ে আগুন জ্বালাইতে পারবি? আমি আগুন জ্বালাবো না, আমি চেষ্টা করব, আমি জানি না জ্বলবে কি জ্বলবে না। যদি জ্বলে ছাড় পাইবি না, জ্বললে ছাড় পাইবি না। এই এতিম সন্তান, মাসুম সন্তানের অন্তরে একটা ভয় আছে না নাই? তারপরে দেখা গেছে এক সাইডে গিয়ে অজুটা বানায়া এই মাসুম সন্তান উপরের দিকে তাকাই একটা কথা বারবার বলে, আল্লাহ আমি হাফেজে কোরআন একবার নয় দুইবার নয়, আমি বারবার, আল্লাহ আমার যে বারবার ওরা হত্যা করে মারে, আমি তোমার কোরআনের জন্য মরব। আল্লাহ গো আমি চাই তোমার কালামের জন্য অপমান না হয়। আল্লাহ তোমার কালামের ইজ্জত তুমি রাখো। জোরে বলেন, এমন ভাবে বললে আমাদের আল্লাহ শুনবে কি শুনবে না? আল্লাহ তোমায় এত ডাকি কেন শোনো না? আল্লাহ তোমায় এত ডাকি কেন শোনো না? আসলে আমরা বান্দা আল্লাহ তোমায় ডাকতে জানি না। আমরা বান্দা আল্লাহ তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে ও আল্লাহ তুমি কেমনে শুনবে না? আমরা বান্দা আল্লাহ তোমায় ডাকতে জানি না। জোরে বলেন ঠিক না ঠিক? মাসুম সন্তান যার কোনো গুনাহ নাই বারবার বলে, আল্লাহ গো আমার ইজ্জত যাক, তুমি আমার আল্লাহ তোমার কালামের ইজ্জত তুমি রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়তেও দেয় না, আবার সাথে কিছুক্ষণ নামাজ পড়ুক না দেখি, তারপরে আগুনটা দেহাম কেমনে জ্বালায়। জোরে বলেন আপনাদের বিশ্বাস আল্লাহ আগুন জ্বালাইতে পারে না? পারে না? জোরে বলেন পারবে কি পারবে না? মাসুম সন্তান নামাজটা পড়িয়া 2টা হাত বাড়িয়ে করে, মাবুদ আমরা তো গুনাহগার, কিন্তু তুমি তো বানাইছো, তুমি তো বলছো হাত তুলে হাত খালি দেও না। তোমার নবী বলেছে আমার উম্মতেরা রে, হাত আল্লাহর কাছে যদি হাত তোলো হাতটা খালি দিতে আমার আল্লাহ লজ্জা বোধ করে। এই জন্য দেখবা ফকিরারা মুক্তা চাইলে যেমন মায়া লাগে, হাত বাড়াইলে আর একটু বেশি মায়া লাগে, না দিয়া ভরা যায় না। আমার আল্লাহর কাছে যদি আমরা হাত বাড়াই, নবীজি কয় আমার আল্লাহ ফিরা দেয় না রে, আমার আল্লাহ খালি হাত ফিরা দেয় না। সুবহানাল্লাহ। মাসুম সন্তান কান্দে আর বলে, আল্লাহ আমারে অপমান করুক আমি দুঃখ নেই না, আল্লাহ তোমার কালামের ইজ্জত তুমি বাঁচায়ো। তারপরে সন্তানকে যখন এরকমই দোয়া করার পর তাদের সামনে আসলো, আসিয়া বলতেছে ব্যাপার কি? আল্লাহর কালাম কত পাওয়ার, আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? মাসুম সন্তান এক মুষ্টি মাটি হাতে লইয়া ইয়াসিন সূরার প্রথম থেকে তেলাওয়াত শুরু করলো। প্রথম আধা পৃষ্ঠার মধ্যে আছে লা ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত করলো। তেলাওয়াত করিয়া মনে করলো এই পর্যন্ত আমার মায়ার নবী তেলাওয়াত করেছিল কোন সময়? যখন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবে, ওই সময় আমার মায়ার নবী এই আয়াতগুলো পড়িয়া মাটির মধ্যে ফু দিছিল, মাটিগুলা ছাড়ছিল, ছিটাইয়া দিছিল সমস্ত কাফেরের চোখে নাকে গিয়া। কানা হয়েছে, অন্ধ হয়েছে, ল্যাংরা হয়েছে। আমার নবীরে ধরবে মারবে দূরের কথা, আমার নবী কোন দিক দিয়া গেছে দেখি পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটুকু তেলাওয়াত করার পর মাটির মধ্যে ফুৎকার দিয়া যখন আল্লাহর কুদরতে মাঠে গলই মাসুম সন্তান মাটির মধ্যে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দাউ দাউ করে আগুন জ্বলার পর এটা কি সাধারণ আগুন নাকি কোরআনের আগুন? জোরে বলেন কিসের আগুন? আর মেসের আগুন না, কারেন্টের আগুন না,
সবচাইতে পাওয়ারফুল আগুন কোরআনের আগুন জ্বালাইয়া দিছে। হাফেজ সাহেব যেখানে দাঁড়াইছে ওইখানে আগুন যায় না, তাদের জিনিসপত্রগুলো দাউ দাউ করে জ্বলতেছে, তাদের নিকটে আসতেছে পুরার জন্য পাগল হয়ে দৌড়ায়। একটা একটা গিয়া হাফেজে কোরআনের পাওয়ের মধ্যে ধরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পাওয়া ধরে কই হাফেজে কোরআন রে, বিশ্বাস করলাম রে তোদের কোরআনের মধ্যে আল্লাহর কুদরতের পাওয়ার আছে। হাফেজে কোরআন মাপ চাই, সব পুরে সরকার হয়ে গেল। হাফেজে কোরআন রে আগুন থামা, আগুন থামা। ছোট মানুষ ক আল্লাহর কাছে কান্দাকাটি করে জ্বালাইছি, আমি থামাইবার হইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কান্দাকাটি করিয়া আমি আগুন জ্বালাইছি, আমি থামাইতে পারতাম না। থামানোর চাবি কাঠি আমার কাছে নাই। সবটি ইহুদি নাসারা খ্রিস্টান গুলো আইসা এরকম ভাবে পাওয়ার মধ্যে জড়ায় হাফেজে কোরআন রে, বিশ্বাস হয় আল্লাহর যে কালাম দিয়া তুমি আগুন জ্বালাইতে পারছো, আমাদের বিশ্বাস হয় সেই কালাম দিয়া তুমি আগুন নিভাইতেও পারবা। জোরে বলে সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কাম হইতো না, আমি পারতাম না, জলক সব চলে যাক। যখন সবটি মিলিয়া কয় বিশ্বাস করলাম তোদের কোরআনের মতো দামি কোরআন, এমন গ্রহণযোগ্য কোরআন কিতাব আর নাই। আমরা তোমার হাত ধরে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হব, আমাদের আগুন তুমি থামাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন মুস্কে আসি দিয়া কো আল্লাহ মুসলমান হইব, সুযোগ তো একটা আছে না নাই? দাও দাও করে আগুন জ্বলে। আয়াত স্মরণ পড়লো, কোন আয়াত? কুল নারু ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আল্লাহ, আগুন তো দাও দাও করে জ্বলছিল ইব্রাহিম খলিলুল্লাহ ক্ষেত্রে, কিন্তু ইব্রাহিম রে তো পুড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত পরে মনে হওয়ার পর আল্লাহ আপনি তো আগুন দিতে পারেন, আগুনের পাওয়ার আপনি নিজের কাছে থামাইয়াও রাখতে পারেন কি পারেন না? নমরুদ দেখো এত পাওয়ারের আগুন জ্বালাইলাম, ইব্রাহিম কেন জ্বলে না? ইব্রাহিমের আগুন, যে আগুনটা ইব্রাহিম কাছাকাছি ছিল, এই আগুনের পাওয়ার ঠান্ডা রাখছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাখছেন। এই জন্য ওই আয়াতটা আবার পরে কুলনারু ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতটা এরকম ভাবে আবার এক মুষ্টি মাটি হাতে নিলেন। মাটি হাতে নেওয়ার পর ফুৎকার দিলেন, ফুৎকার দিয়ে মাটিগুলা ছড়াইয়া ছিটাইয়া দিছে। আল্লাহর কুদরতে আগুন নিবিয়া পারি হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। সবগুলা মিলে কবে যে কোরআন রে আমার বিশ্বাস হইল এই কালামের মতো সত্যবাদী কালাম আর হয় না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কোরআনে বিন্দু পরিমাণও সন্দেহ নাই, আমরা বিশ্বাস করলাম। হাতটা বাড়ায়া দে, তোমার হাতটা ধরিয়া আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাতটা দে, সঙ্গে সঙ্গে হাত ধরিয়া কালেমা পড়ে মুসলমান বানাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার সকলে বলেন আছে না নাই? আল্লাহর কালামের পাওয়ার আছে। এই জন্য আল্লাহর কালামকে মুহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। এতিম ছাত্রদেরকে মুহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। ছাত্রদেরকে যখন সামনে পাইবেন তাদেরকে নিয়ে ঠাট্টা মশকারি করবেন না। হাশরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক এরকম ভাবে সম্মানিত করবেন। একটা হাফেজে কোরআন যে হালালকে হালাল জানিয়া হারামকে হারাম বুঝিয়া চলিতে পারবে, এমন একটা হাফেজকে আল্লাহ, যাদের উপরে এরকম ভাবে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন মানুষকে সুপারিশ করার শক্তি একজন হাফেজকে আমার আল্লাহ পাক দান করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যদি এই মাদ্রাসার ছাত্র হয়, আপনি মুহাব্বতের পাত্র হন, দাঁড়ায় থাকবেন। ওই দিন হাফেজে কোরআন যায়, ডাক দিবেন, ওই হাফেজে কোরআন রে, এক কাপ চা যে খাওয়াইছিলাম, এক কাপ চা খাওয়াইছিল লেগে কি হয়েছে? আজকে আপনি জান্নাতে যাইতেছেন, আমার আপনি চিনছেন না। হাফেজে কোরআন বলবে এই জন্য কি হইল?
আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের রাস্তা বন্ধ, জাহান্নামের আসামি। ও গ্রাম অঞ্চলের মানুষ, আমার কাকারা, সেই দিন হাফেজে কোরআনের সঙ্গে হইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাফেজে কোরআনদেরকে মহাব্বত করার দরকার আছে না নাই? এতিমদেরকেও মহাব্বত করবেন। এতিম মিসকিন গরিব মাদ্রাসার ছাত্র আছে, যদি পারেন মাঝে মাঝে আইসা বোর্ডিং এর খোঁজ খবর নিবেন। সামর্থ্য অনুযায়ী 1 কেজি ডাল, মাসে কত কিছুটা খরচ করেন, 1 কেজি ডাল বোর্ডিং এর মধ্যে দিয়া যাইবেন। 1 কেজি আলু, আপনার বেশি বলি না, 1 কেজি আলু মাঝে মাঝে আপনার কোনো টেনশনও থাকবে না, ইনশাল্লাহ আপনার বেশি টাকা খরচ হবে না। 1 কেজি পেঁয়াজ আমার মন চাইছে এতিমদের জন্য আমি দিয়া গেলাম, হতেও পারে এই 1 কেজি ডাল 1 কেজি পেঁয়াজ আপনার নাজাতের উসিলা হইতে পারে, কি পারে না বলেন? ওই দিন এক ঘটনা শুনলাম, এক কৃষি আল্লাহর বান্দা এতিমখানার মধ্যে কয়েকটা গাভী সে ফালে, কিন্তু নিয়ত করছে একটা গাভীর দুধ প্রতিদিন সে এতিমদেরকে দিবে। প্রত্যেক দিন কলসি ভরিয়া ভরিয়া দুধ দেয়, কলসি ভরিয়া ভরিয়া দুধ দেয়, কলসি ভরিয়া ভরিয়া দুধ দেয়। দেওয়ার পর একদিন ওই বেড়া আবার একটু মোড়া গাড়া ছিল, ফ্যাটটা একটু বড় ছিল। থাকার পর আরেক ছাত্র কয়, ওই যে বুটকু আইতাছে, কি আইতাছে? বুটকু দুধ লই আইতেছে। এই কথাটা আবার ওই দুধওয়ালা শুনছে, করে কিরে এত আদর কইরা ছাত্রদেরকে আমি দুধ খাওয়াই, আমার এই বুটকু কয় না না আমি দুধ আর দিতাম না, দুধ আর আমার বুটকু কয় আমি দুধ খাওয়াই, আর আমার বুটকু কয় আমি দুধ আর দিতাম না। দুধ লয়ে বাড়িতে যায়, ওই দিন দুধ দেয় না। ছাত্ররা এতিমরা কয় আজকাল দুধ কয়জন দেখলাম ঘুরাই লয়ে গেল গা। একটারে কয় কেলিকা তুই বুটকু কইসলি, অহন তো দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। ওই দিন ওই রাত্রে বেলায় ওই দুধওয়ালা ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে ফুলসিরাতের ফুলগুলো হাফেজ সাহেবরা হাইসা হাইসা পার, আর ফুলসিরাতের কিনারে দুধওয়ালা দাঁড়ায়। হাফেজ সাহেব তাকে, ও বুটকু কাকা গো আসো আমাদের সাথে আসো, সুবহানাল্লাহ বলে। স্বপ্নে দেখেন রাত্রেবেলা, স্বপ্নে সকালবেলা ওইটা দৌড়ায়, হুজুর আমি স্বপ্নে দেখলাম এইটা। কাকা গো, ছাত্রর ছোট মানুষ বুঝতে পারে নাই, রাগ কইরেন না, এরা আপনারা খুব মোহাব্বত করে। দেখে বলে, ওই ছাত্র রে তুই আমার কালকা বুটকু কইসলি, যতদিন দুনিয়ায় তুই থাকবি আমারে বুটকু কয়া ডাকবি, আমি রাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কথা দে, কালকে রাত্রে স্বপ্নে যে আমি দেখলাম ওই জায়গায় জমি আটকে যায়, হাফেজে কোরআন রে তুই আমারে বুটকু কইয়াই ফুলসিরাতের ফুলটা পার করবে, রাজি আসসনি? ছাত্র কয় কাকা ভুল হইছে, কান ধরে মাপ চাইলাম। না না না, আপনারা আমি আমার কাকা বলিয়া ডাইকা ফুলসিরাতের কিনারে আমি ডাকবো, আল্লাহ যদি আমার ডাকার তৌফিক দান করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এতিমদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? তে মাদ্রাসার মাহফিল, আল্লাহর রহমত, মাদ্রাসার মাহফিল আপনারা জানেন এখানে কত এতিমরা পড়ে। তে আপনারা কিছু দিয়েন আর না দেন, খোঁজখবর নিয়েন, খোঁজখবর নিয়েন, হুজুরদেরকে বালাবুরা জিজ্ঞাসা করিয়েন, নাজাতের উসিলা হয়ে যাইব। কত মানুষ কত আমল করবে, কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কোন আমলটা আল্লাহর কাছে এরকম ভাবে এই গ্রহণযোগ্য হইয়া নাজাতের উসিলা আপনার হয়ে যাবে, আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। যদি এমন হয়তো ভালো একটা কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেলে, কবুল হয়ে গেলে মানুষ কত না কিছু হয়ে যায়। একদিন আল্লাহর বান্দা কামলা মানুষ, কামলা পরের বাড়িতে কাজ করে যাইতেছে, রাস্তার মধ্যে এক পাগলে কয়, ওই কামলা রে আমারে দিবিনি 2টা টাকা দিবিনি? আমার আল্লাহ পাক বিভিন্ন বেশে ফকির পাড়াইয়া মানুষদেরকে পরীক্ষা করে, পাগলে চাইলো মাত্র 2টা টাকা। 2টা টাকা চাওয়ার পর কামলা বেটায় দেরি আর করলো না, সঙ্গে সঙ্গে 2টা টাকা দেওয়ার পর ওই কামলা পিছন দিয়া মুচকি হাসি দিয়া কয়, কামলা রে তোর আর
কাম করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটা কাজও গিয়া খালি ডরায়, কি জন্য বললো কাম করা লাগবে না, কি জন্য বললো, কি কারণে বললো কাজ করা লাগবে না, আমি কি আজকে মরে যাব নাকি? এটা কেমন পাগল, এই পাগলরে তো আর দেখি না। রাত্রেবেলা স্বপ্নে দেখে বিভিন্ন গাছ, বিভিন্ন লতা পাতা স্বপ্নে দেখে এগুলা দিয়া চিকিৎসা করবি, মানুষের উপকার হবে। হাদিয়া দিলে নিবি, না দিলে নিবি না। হাদিয়া দিয়া তুই চলবে, তোর জীবনে আর কোনোদিন কাজ করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করেন। এই জন্য আমরা আল্লাহর পরীক্ষার মধ্যে পাশ করার দরকার আছে না নাই? কোন সময় দেখবেন 2 টাকা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে এই 2 টাকার মাধ্যমে আল্লাহ পাক আপনারে আমারে এরকম ভাবে বড় কিছু দান করতে পারেন কি পারেন না? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন, বলেন আমিন।